ভ্যালেন্টাইন্স ডে আমরা লঞ্চে থাকবো। স্বামী স্ত্রী আমরা আগেও ছিলাম, এখনো আছি। বাচ্চা হয়ে যাওয়ার পর ডিফারেন্ট রিলেশনশিপ হয় নাই, তো একইভাবে করে। আজকে এসেছি হচ্ছে ইউফিলের সাথে থাকতে। ইউফিল বাংলাদেশে একটা ব্র্যান্ড, যেটা ইউকেয়ার ইউএই এর একটি অঙ্গসংস্থানই বলা যেতে পারে। তাদের টেকনোলজি ব্যবহার করে আমাদের দেশে স্কিন কেয়ার প্রোডাক্টস তৈরি করা হচ্ছে। তাদের হেয়ার কেয়ার প্রোডাক্টস আছে, স্কিন কেয়ার প্রোডাক্টস আছে, এবং আমাদের দেশের ওয়েদার এবং মানুষের স্কিনের উপরেই কিন্তু রিসার্চ করে এই প্রোডাক্টটা তৈরি করা। তো আপনারা সবাই ব্যবহার করুন, যেহেতু আমাদের দেশেই প্রস্তুতকৃত, আমাদের দেশেই বানানো, সবকিছু আমাদের দেশে, আমাদের দেশীয় প্রোডাক্ট অবশ্যই ব্যবহার করুন। এই দিনটা যদি রাত 12টা থেকে আমি বলি যে 13 তারিখ রাত 12টা থেকে, আমি একটু আগে বলছিলাম যে আমি আমার শ্বশুর বাড়ির সাইডে যাবো, এবং আমি কখনো লঞ্চে উঠি নাই, তো এইবার ফার্স্ট আমি লঞ্চে উঠবো। তাহলে বলা যেতে পারে, আসলে তখন আপনাদেরকে বসার মনে ছিল না, তো আমার ভ্যালেন্টাইন্স ডে আমরা লঞ্চে থাকবো। ভাইয়া তো সবসময় খুব রোমান্টিক, কিন্তু মানে এখন তো আপনাদের সংসারে আমাদের ছোট্ট ভাতিজাও চলে এসেছে। ভালোবাসার প্রকাশটা এখন কিভাবে হয়? ভাইয়া কিভাবে আপনার প্রতি নিজের ভালোবাসাটা জানায়? ভালোবাসা ঠিক আগের মতনই, কারণ আসলে স্বামী স্ত্রী আমরা আগেও ছিলাম, এখনো আছি। বাচ্চা হয়ে যাওয়ার পর ডিফারেন্ট রিলেশনশিপ হয় নাই, তো একইভাবে করে। বিয়ের আগে একটু বেশি রোমান্টিক আমি ছিলাম, বাট বিয়ের পরে ও অনেক বেশি রোমান্টিক, ও একটু ডিফারেন্ট। ভাইয়াকে কোনো গিফট দেওয়া হবে কিনা ভালোবাসা দিবসে? না, আমি চাইও না আমাকে কেউ দিক, আমিও কাউকে দিব, এটা আমি চাই না। মানে আমার হাজবেন্ডকে চাই না আমি, কারণ জীবনে এখন আলহামদুলিল্লাহ আমার একটা পর্যায়ে যে আমারও সবকিছু আছে, ওরও সবকিছু আছে। যদি কিছু লাগে সেটা সেই মুহূর্তে চাইলে পাওয়া যায়, তো খামাখা অপচয়ের দিকে আর যাই না। মানে চাওয়া মানেই তো এখন যেটা দেওয়া হয় সেটা অনেক এক্সপেন্সিভ জিনিস দেওয়া হয়, তো ওই অপচয়ের দিক থেকে লাস্ট বার্থডেজ এবং অ্যানিভার্সারি, ভ্যালেন্টাইন্স ডে একটুখানি মেনটেন করছি এটা আমি পার্সোনালি, যে যাওয়া মানে বা কোনো কিছু কেনা মানে খামাখা একটু এক্সপেন্সিভের দিকে যাওয়া, যেটা এখন এই মুহূর্তে ইজ নট নেসেসারি। আপু, যারা একটা রিলেশনে থাকে তাদের কাছে আপনারা দুজন একজন মানে আইডল বলা যায়। এখন তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ব্রেকআপ হয়ে যায়, কি ওই এখনের মধ্যে কি সাজেশন? প্রথম কথা, আমাদেরকে আইডল মনে করেন না, কারণ এরকম আমরা জগতের বাইরের কোনো কিছু করে ফেলি নাই যে আমরা আইডল হব। তবে সাধারণভাবে হয়তোবা আপনাদের সবার ঘরেরই একই জিনিস, আপনাদের সম্পর্কে এত মধুর হয়, হয়তো পরিচিত মুখ না বিধায়, বা আপনাদেরকে অনলাইনে মানুষ দেখে না বিধায়টা নিয়ে চর্চা হয় না। আমাদেরকে দেখে মানুষ, আমাদেরকে নিয়ে চর্চা হয়। আবার দেখা যায় যাদের সমস্যা হয় তারা পরিচিত মুখ বিধায় তাদের সমস্যার সময় সেটা নিয়ে চর্চা হয়। বাট ভাঙন এবং গড়া এবং ভাঙন সব জায়গায় সব ক্ষেত্রেই হয়ে থাকে। তো একটু পেশেন্সের প্রয়োজন, সেটা আপনি পরিচিত মুখ হন, অপরিচিত মুখ হন, আপনি কেউ আপনাকে চিনুক না চিনুক, একটুখানি পেশেন্স রাখবেন। পেশেন্স ছাড়া আসলে কোনো না কর্মক্ষেত্রে, না সম্পর্কে, না বাসায়, ঘরে, বাইরে। বাবা মার ক্ষেত্রেও পেশেন্স রাখতে হয়, কারণ ছোটবেলা থেকে আমরা বেদম মার খেয়ে বড় হয়ে আমরা বাবা মাকে ছেড়ে চলে যাই না, বা এই সাহসটাও কখনো করি না। তো সবকিছু মিলিয়ে আসলে একটু পেশেন্সটা থাকা প্রয়োজন। এবার লঞ্চ জার্নি করবেন, কতটুকু মানে ভয় কাজ করছে? আমার ভয় আসলে আমার ছেলেকে নিয়ে, কারণ আমি কখনো আগে লঞ্চে উঠি নাই, আর আমার একটুখানি মোশন সিকনেস আছে। তো আমার মনে হচ্ছে লঞ্চ নড়াচড়ায় যদি খারাপ লাগে, আমি আসলে কখন লঞ্চ উঠি না, আমি এটা নিয়ে আসলে বলতেও পারছি না যে কি হতে পারে সেটাতে। স্পেশাল সারপ্রাইজ হচ্ছে লঞ্চ জার্নি। এইবার প্রথম, আমার জীবনের প্রথম লঞ্চ জার্নি। সামনে কি কি কাজ আসছে? সামনে তো আমি তো আর নায়ক বা নায়িকা না যে আমার সিনেমা আসবে বা টিভি আসবে, আমার লাইভই আসবে।